জীবন বাজি রেখে পাড়ি দিতে হচ্ছে মরুভূমি, পাহাড় আর উত্তাল সমুদ্র। উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছাতে গিয়ে জীবন হারাচ্ছেন অনেকে। শেষ সম্বল বিক্রি করে অর্থ তুলে দিচ্ছেন মানব পাচারকারী চক্রের হাতে। এমনই একজন আফগান সৈনিক আজান। এখন পর্যন্ত ৩বার দেশ ছাড়ার চেষ্টা করেছেন তিনি, কিন্তু ব্যর্থ হয়েছেন প্রতিবার। তুর্কি সীমান্ত পাড়ি দিতে গিয়ে ভেঙেছেন হাতও। এমন অবস্থা অবৈধভাবে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে চাওয়া আফগানিস্তানের অধিকাংশ অভিবাসন প্রত্যাশীদের। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশ ছাড়তে প্রতি বছর জীবন বাজি রাখছেন অনেকেই। গেল বছরগুলোয় পাকিস্তান, ইরান, তুর্কি অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধে কড়াকড়ি আরোপ করায় আফগানদের জন্য দেশ ত্যাগ কঠিন হয়ে পড়েছে। অবৈধভাবে ইউরোপে যেতে প্রত্যেককে গুনতে হচ্ছে $৪,০০০। ইউরোপে যাবার প্রথম ধাপ হিসেবে পাকিস্তান হয়ে ইরানে প্রবেশের জন্য সিস্তান বেলুচিস্তান রুটকেই বেছে নেন অধিকাংশ আফগান। তবে পাকিস্তান সীমান্তে ঝুঁকি বেড়ে যাওয়ায় আফগানিস্তানের ইসলামকালা প্রদেশ হয়েও অনেকে ইরানে প্রবেশের চেষ্টা করেন। ইরানে প্রবেশের পর তারা দেশটির রাজধানী তেহরানে যান। সেখানে তারা নতুন একদল মানব পাচারকারীদের হাতে এসে পড়েন। তেহরান থেকে তারা অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যান তুরস্ক সীমান্তে। সেখান থেকে ২০ ফুট উঁচু দেয়ালের ওপরে থাকা লোহার জাল কেটে লাফ দিয়ে সীমান্ত অতিক্রম করতে হয়। যারা তুরস্কের নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিতে পারে তাদের পরবর্তী গন্তব্য তুরস্কের ভান প্রদেশ থেকে ইজমির, কানাকালে, বদরুম উপকূলে। এখান থেকে তারা ছোট নৌকায় করে গ্রিসে পৌঁছান। পরে গ্রিস থেকে যুক্তরাজ্য সহ ইউরোপের নানা দেশে পাড়ি জমান আফগানরা। তবে নৌকায় পাড়ি দিতে গিয়ে প্রায়ই সমুদ্রে ডুবে প্রাণ হারান অনেকে। জাতিসংঘের তথ্যানুসারে বিশ্বে আশ্রয় প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছে আফগানরা, আর যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।